নমস্কার, জয় মা ভবতারিণী। আমরা আলোচনা করব 2nd of নভেম্বর থেকে 8th of নভেম্বরের সাপ্তাহিক ওভারঅল রাশিফল। আলোচনার পূর্বে একটি বিশেষ কথা যেটা আমি সবসময় বলি, যাতে আপনারা মিসগাইড না হন, সেটা হচ্ছে রাশিফল একটা ওভারঅল আলোচনা। ডেপথ আলোচনার জন্য প্রত্যেকের জন্মকুণ্ডলী কিন্তু শেষ কথা বলবে, কারণ পৃথিবীতে এক একটা রাশির বহু মানুষ রয়েছে, সবার সাথে এক হবে তা তো নয়। ডেপথ আলোচনার জন্য ব্যক্তিগত জন্মকুণ্ডলী শেষ কথা বলে। রাশিফল ওভারঅল একটা আলোচনা বা একটা ওভারঅল একটা আপনি বলতে পারেন, হতে পারে একটা কনসেপ্ট, এর বাইরে কিছু নয়। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে অংশীদারি ব্যবসা বাণিজ্যে সমস্যা আমরা লক্ষ্য করতে পারছি, ঝামেলা অশান্তি আমরা লক্ষ্য করতে পারছি। পারিবারিক সম্পর্ক ঠিকঠাক হবে, এডুকেশন ভালো হচ্ছে, কর্মপ্রাপ্তির জন্য বা ব্যবসার জন্য অনেকটা অগ্রসর আপনি হতে পারেন এই সপ্তাহে। তবে প্রথমে যেটা বলেছি, অংশীদারি ব্যবসা কোথাও না কোথাও একটা সমস্যার আকার নিতে পারে মেষের জাতক জাতিকাদের অ্যাসপেক্টে। বৃষ রাশির ক্ষেত্রে এডুকেশনে সমস্যা থাকছে, কমিউনিকেশনে সমস্যা থাকছে, ভাতৃস্থানীয় সম্পর্কে সমস্যা থাকছে। শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু এই সপ্তাহে ভালো থাকছে না। বৃষ রাশি কোনো চাপ, কোনো রিস্ক নিয়ে কোনো কাজ এই সপ্তাহে আপনারা করবেন না। ফাইন্যান্সিয়ালি একটা ক্রাঞ্চের মধ্যে যেটা চলছে এই সপ্তাহ বৃষ রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে মানসিক অবসাদ, মানসিক অস্থিরতা থাকবে, তবে অর্থের যোগান থাকছে। টাকা পয়সার ক্ষেত্রে খুব একটা অসুবিধা বা খুব একটা দুশ্চিন্তার কোনো কারণ আমি দেখছি না মিথুন রাশির জাতক এবং জাতিকাদের অ্যাসপেক্টে। মিথুন রাশির প্রেম এবং বৈবাহিক সম্পর্ক ভালো থাকছে। কর্কট রাশির ক্ষেত্রে যাদের দীর্ঘদিন ধরে কোনো কাজ হচ্ছিল না, আটকে গেছিল, এই সপ্তাহে একটা ভালো চান্স রয়েছে আপনার কর্ম উদ্ধার হওয়ার ক্ষেত্রে। আমাদের কর্কট রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কর্মপ্রাপ্তি বা জব চেঞ্জের জন্য সপ্তাহটা কিন্তু শুভ। ব্যবসায় উন্নতি হবে, চাকরিতে প্রমোশন বা চাকরিতে আপনার মর্যাদা কিন্তু বৃদ্ধি, নাম বৃদ্ধি। সিংহ রাশি, অসুস্থতা, বাড়িতে প্রবলেম, এগুলো আপনাকে সমস্যায় ফেলতে পারে। সিংহ রাশির নাম যশ খ্যাতির ক্ষেত্রে সমস্যা, চোখের বা হার্টের সমস্যা যাদের রয়েছে তারা খুব সতর্কভাবে থাকবেন। সিংহ রাশির অ্যাসপেক্টে দাম্পত্য ভালো নয়, বা বেতন যাদের আপনি জড়িয়ে পড়তে পারেন, চোট আঘাতের সম্ভাবনা রয়েছে। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন বা গাড়ি ঘোড়াতে উঠবেন সিংহের জাতক এবং জাতিকারা। এবার আমরা দেখে নিব কন্যা রাশিতে মানসিক ক্লেশ, আপনার নামে দুর্নাম বা সমালোচনা হতে পারে, যদিও সেগুলোকে পাত্তা দেবেন না, কান দেবেন না। সঠিক কর্ম করুন, সঠিকভাবে ন্যায়ভাবে চলুন, কে কি বলে বলুক। কন্যা রাশির ক্ষেত্রে এডুকেশন ভালো হচ্ছে, চাকরির ক্ষেত্রে কিছু সমস্যা থাকছে, কর্মের পরিবেশ সুইটেবল নয় এই সপ্তাহে। অর্থনৈতিক দিক থেকে সপ্তাহের মধ্যভাগের পর থেকে উন্নতি থাকছে। তুলা রাশির ক্ষেত্রে চাপ থাকলেও অর্থনৈতিক একটা সুরাহা থাকবে, ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে, সম্পর্ক ঠিক হবে, যোগ্যতা বাড়বে, তবে ভুল ভ্রান্তি খরচ থেকে নিজেকে বিরত থাকুন। প্রেমজ সম্পর্ক বা নতুন কোনো প্রেম তৈরি হতে পারে এই সপ্তাহে তুলা রাশির। এবার আমরা দেখে নেব বৃশ্চিক রাশি। রাজ্যের বৃদ্ধি হচ্ছে, অন্যের দ্বারা প্ররোচিত হয়ে আপনি সমস্যায় পড়তে পারেন। সাংসারিক জীবন অশান্তি বৃশ্চিক রাশির। মহিলা রিলেটেড কোনো সমস্যা অ্যারাইজ হতে পারে, আপনি মহিলা হলে পুরুষ রিলেটেড কোনো সমস্যা অ্যারাইজ হতে পারে, সাবধানতা অবলম্বন করবেন। পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অতি বিশেষ মনোসংযোগ দেওয়াটা জরুরি। প্রপার্টি নিয়ে কোনো দুশ্চিন্তার মুক্তি ঘটতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে। এবার আমরা দেখে নিব ধনুরাশির প্রাপ্তিযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ কাজে যোগ্যতার পরিচয় মিলতে পারে। কর্মক্ষেত্রে নাম যশ খ্যাতি বৃদ্ধি, সন্তান নিয়ে বা সন্তানের তরফ থেকে কিছু দুশ্চিন্তা বা দুর্ভোগ আসতে পারে। শ্বশুরবাড়ি রিলেটেড কিছু ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু হতে পারে ধনুরাশির এই সপ্তাহে। গুরুজনের শারীরিক অসুস্থতা বা গুরুজনকে নিয়ে কিছু সমস্যা কিন্তু হতে পারে ধনুরাশির। এবার আমরা দেখে নেব মকর রাশি। মানসিক চাপ থাকবে, অস্থিরতা থাকছে, আর্থিক ফ্লো মোটামুটি ভালো থাকছে, এডুকেশন ভালো হচ্ছে, হাঁটুতে ব্যথা বেদনা বা চোট আঘাত পাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে জাতক জাতিকায় নির্বিশেষে মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেলস বা কমিউনিকেশন, যোগাযোগ মাধ্যম, ভ্রমণ, এগুলো কিন্তু শুভ নয়। এবার আমরা দেখে নেব কুম্ভ রাশি।
বড় আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে কুম্ভ রাশির। এডুকেশন ভালো নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে সেটা ভালো নয়, কিছু ডকুমেন্টস নিয়ে আপনি সমস্যায় পড়তে পারেন। সাংসারিক জীবন মধ্যম, পারিবারিক জীবন মধ্যম থাকছে এই সপ্তাহে। গুজবে কান দেবেন না, অর্থ নষ্ট। এবার আমরা দেখে নেব মীন রাশি। মানসিক অবসাদ, চোট প্রাপ্তির সম্ভাবনা, সাবধানতা অবলম্বন করে চলাফেরা করবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকছে না, আর্থিক ডিসিশন ভালো হচ্ছে, অর্থনৈতিক জায়গাতে উন্নতি ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন। আপনার রাশি যদি হয়ে থাকে মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু প্রাপ্তিযোগ রয়েছে, তবে চোট আঘাতের জায়গাটা কোথাও না কোথাও ভাবাতে পারে আপনাকে যদি আপনি মীন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। এডুকেশনে আরও অতি বিশেষ মনোসংযোগ দেওয়াটা কিন্তু জরুরি। পুরনো কোনো আইনি জটিলতা বা পুরনো কোনো সমস্যা কিন্তু নতুনভাবে রাইজ হতে পারে। মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ গ্রহণ করবেন। এই ছিল আমাদের ওভারঅল আলোচনা। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং এখন অবধি যারা আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোশ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তাতে আমার দেওয়া ভিডিও আপনাদের এই চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন, সঠিক জ্যোতিষ তথা বৈদিক জ্যোতিষের পাশে থাকবেন। নমস্কার।